আমরা আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমে রেজিস্ট্রেশন এবং লগ ইন সিস্টেম তৈরি করতে যাচ্ছি। রেজিস্ট্রেশনের কাজ এবং লগ ইনের কাজ একটি টেবিল থেকে করা সম্ভব। এই জন্য আমরা ওরাকলে একটি টেবিল ডিজাইন করছি। তোমরা টেবিলের স্ট্রাকচারটি একটু দেখে নাও। ক্রিয়েট টেবিল, টেবিল তৈরি কমান্ড। আমরা টেবিলের নাম দিলাম রেজিস্ট্রেশন, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আমরা জানি যে কোনো সিস্টেমে লগ ইন করবার জন্য ইউজার নেম একটি প্রচলিত শব্দ। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো সিস্টেমে লগ ইন করা হয়। সাধারণত কোনো ক্ষেত্রে আমরা দেখি যে ইউজার নেমের পরিবর্তে ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বারও ব্যবহার করা হয়। আসলে পুরো সিস্টেমটি তৈরি করার পরে তোমরা বুঝতে পারবে যে কোনো দুটি কির মাধ্যমে কিংবা একটি কির মাধ্যমে কিংবা যে কোনো একটি স্টেপ কিংবা দুইটি স্টেপ কিংবা তিনটি স্টেপের মাধ্যমে কোনো সিস্টেমে প্রবেশ করার ব্যবস্থা করে দেওয়া যেতে পারে এবং একটি সিস্টেমে প্রবেশ করতে পারা, এন্ট্রি নিতে পারা, এটি আসলে লগ ইনের যে প্রথাগত যে সিস্টেম, যেটা আমরা সচরাচর দেখে থাকি, সেটি হচ্ছে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড থাকে। তো যেহেতু এটি একটি ফান্ডামেন্টাল লেভেলের প্রজেক্ট এবং বিগিনারদের জন্য প্রজেক্ট, এই জন্য এখানে আমরা সাধারণত যেমন আমরা দেখে থাকি সেভাবে আমরা একটি রেজিস্ট্রেশন টেবিল ডিজাইন করব। যেমন প্রথম কলামটির নাম আমরা দিলাম ইউজার নেম। ওকে, সাধারণত এটি ভার্চার 2 বা আমরা এটাকে স্ট্রিং বলতে পারি। আমরা স্ট্রিং ডাটা টাইপ টার্গেট করলাম। এটি ম্যাক্সিমাম লেন্থ দিলাম 15 এবং এটিকে আমরা প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম। ওকে, প্রাইমারি কি ডিক্লেয়ার করলে যেটি হয় সেটি হচ্ছে যে এটি অন্য টেবিলের সাথে রিলেশন তৈরি করতে পারবে। দ্যাট মিনস রিলেশনাল ডাটাবেস ডিজাইনে এটি সহায়ক ভূমিকা পালন করবে এবং একই ইউজার নেম একের অধিক মানুষ নিতে পারবে না। দ্যাট মিনস রেজিস্ট্রেশন করবার সময় যদি আমি এমন একটি ইউজার নেম সিলেক্ট করি, চয়েস করি, যেটি অন্য কেউ নিয়েছে, তাহলে সেটি আমি নিতে পারবো না। ওকে, পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আমি আমার জন্য পছন্দ করছি সেটা আমি ডাটাবেজের মধ্যে গোপনে রেখে দিচ্ছি। ম্যাক্সিমাম এটি 10 ক্যারেক্টার হতে পারে। নট নাল, পাসওয়ার্ডটি ফাঁকা রাখা ঠিক হবে না। যে ব্যক্তির ইউজার নেম, সেই ব্যক্তির পরিপূর্ণ নামটি রাখার জন্য আমরা একটি ফিল্ড রাখলাম। সেই নামটি ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার পর্যন্ত আমরা অ্যালাউ করতে চাচ্ছি। নট নাল মানে ফাঁকা রাখা যাবে না। এরপর সেই ব্যক্তিটি কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে। সো ডিপিটি আইডি ভার্চার 2 অফ 10। আমাদের এই সিস্টেমে ডিপার্টমেন্ট আইডি নামে আমাদের যে টেবিলটি আছে, ফর এক্সাম্পল আমরা দেখি নিই একটু। এটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট নামের টেবিল, অলরেডি তৈরি করা আছে। এখানে ডিবিটি আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি। ওকে, তাহলে আমরা চাচ্ছি না যে এমন কোনো ডিপার্টমেন্ট আইডি মানুষ লিখতে পারুক যেটি আমাদের সিস্টেমে নাই। এর জন্য আমরা ডিপার্টমেন্ট আইডিটাকে ফরেন কি করব। ওকে, তাহলে আমরা কমা দিয়ে পরের লাইনে চলে আসি। এখানে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে কনস্ট্রেন্ট ডিক্লেয়ার করতে পারি। কনস্ট্রেন্ট, যাতে করে এই পুরো সিস্টেমটার মধ্যে একটা ইন্টিগ্রিটি থাকে যে এমন কোনো ডিপার্টমেন্টের আন্ডারে আমরা নেই যে ডিপার্টমেন্টই নেই। দ্যাট মিনস ডিপার্টমেন্ট আইডিটি সঠিকভাবে এন্ট্রি করার জন্য আমরা ইউজারকে বাধ্য করব। কনস্ট্রেন্ট, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম রেজিস্ট্রেশন। ওকে, এই ভেরিয়েবল নামটি দেখে যেন আমরা বুঝতে পারি এরর মেসেজের সময় যে অ্যাকচুয়ালি এই এররটি কেন দিচ্ছে। ওকে, রেজিস্ট্রেশন ডিপিটি, এটি সংক্ষেপে একটি ভেরিয়েবলের নাম লিখলাম। ওকে, ফরেন কি, ফরেন কি কোন কলামটাকে আমরা ফরেন কি করব সেটিকে আমরা ব্র্যাকেটে লিখবো ডিপিটি আইডি। আচ্ছা, এখন আমরা লিখবো রেফারেন্সেস। দ্যাট মিনস কার রেফারেন্সে তৈরি হবে, রেফারেন্সেস ডিপিটি টেবিলের আন্ডারস্কোর ডিপিটি আন্ডারস্কোর আইডি। ওকে, এটাই হচ্ছে ফরম্যাট লেখার নিয়ম। আমরা জানি যে এসকিউএল এর যে লাস্ট লাইনে কোনো কমা দিতে হয় না।
তো প্রথম কলাম, দ্বিতীয় কলাম, এখানে তো আমরা রো আকারে টাইপ করছি, বাট এটা ইউজার নেম প্রথম কলাম, পাসওয়ার্ড দ্বিতীয় কলাম, এটা নেম তৃতীয় কলাম, ডিপার্টমেন্ট আইডি বা ডিপিটি আইডি এটা চতুর্থ কলাম। ওকে, আর লাইন নম্বর 7-এ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোনো কলামের নাম না, সেটি হচ্ছে আমরা কনস্ট্রেন্ট কিওয়ার্ড দিয়ে শুরু করেছি। মানে আমি এই টেবিলের মধ্যে একটি কনস্ট্রেন্ট সেট করলাম, যে কনস্ট্রেন্টটি হচ্ছে ফরেন কি, যে অন্য টেবিলের সাথে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মেনটেন করছে। ওকে, লাস্ট রোতে আমরা কোনো কমা দিব না, এন্টার। এটা হচ্ছে কমান্ডের ব্র্যাকেট, ক্রিয়েট টেবিলের ক্লোজিং ব্র্যাকেট, সেমিকলন, এন্টার। সো এখানে যেটা এসেছে সেটা হচ্ছে টেবিউলার ভিউ ডাজ নট এক্সিস্ট, দ্যাট মিনস আমরা কোনো একটি তথ্য ভুল লিখেছি। তো সমস্যা নেই, আমরা দেখি ডেক্স ডিপিটি, অ্যাকচুয়ালি এই নামে কোনো টেবিল আমাদের নেই, আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম সেটি মেবি ডিপার্টমেন্ট নামে, ডিপার্টমেন্ট। সো আমাদের টেবিলের নাম ভুল দিয়েছি। এই মোমেন্টে আমরা কি করতে পারি, আমরা জানি যে কিবোর্ডের আপ অ্যারো থেকে আমরা আমাদের কমান্ডটিকে ফিরিয়ে আনতে পারি, ক্রিয়েট টেবিল রেজিস্ট্রেশন, এন্টার, ডাউন অ্যারো। আমরা পুরো কমান্ডটাকে ফিরিয়ে আনছি। ওকে, এই লাইনে যেটা হবে, আমরা কিবোর্ডের ব্যাক অ্যারো থেকে এভাবে যাচ্ছি, এই যাওয়ার পরে ডিপিটি যেখানে আমরা লিখেছিলাম এখানে আমরা লিখব ডিপার্টমেন্ট। ওকে, ডিপার্টমেন্ট, এন্টার। এরপরে আমাদের ক্লোজিং ব্র্যাকেট এবং সেমিকলন, টেবিল ক্রিয়েটেড। তাহলে আমরা যদি স্ক্রিনটা ছোট করে দেখো, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন টেবিলের ক্রিয়েট কমান্ড। এই কমান্ডের মাধ্যমে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে আমাদের ডাটাবেস সিস্টেমে আমরা রেজিস্ট্রেশন নামে একটি টেবিল তৈরি করলাম, যে টেবিলের মধ্যে একটি, দুইটি, তিনটি, চারটি কলাম রয়েছে। ওকে, তাহলে এটা আমরা ডিজাইন মোডে দেখতে পারি, ডেক্স রেজিস্ট্রেশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের টেবিল স্ট্রাকচার। ওকে, তো তোমরা যারা নতুন কাজ শিখছো তারা এই এসকিউএল কমান্ডটি কপি করে রেখে দিবে, কন্ট্রোল সি দিয়ে নোটপ্যাডে কপি করে রাখবে, যাতে করে তোমাদের কোনো কারণে ডাটাবেসটি নষ্ট হয়ে গেলে কিংবা ডাটাবেসটি যদি অন্য জায়গায় পুনরায় তৈরি করতে চাও তাহলে কষ্ট করে টাইপ না করে তোমরা কোডটি পেস্ট করতে পারো, মানে কপি পেস্ট করতে পারো। ঠিক আছে, আর তাছাড়াও তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য কোডগুলো সংরক্ষণ করা উচিত। তাহলে আমাদের টেবিলে এখন রেজিস্ট্রেশন নামে একটি কলাম তৈরি হয়েছে, আমাদের ডাটাবেজের রেজিস্ট্রেশন নামে একটি টেবিল তৈরি হয়েছে যেখানে 4টি ফিল্ড আছে। তো এই 4টি ফিল্ড আমরা রেজিস্ট্রেশন হিসেবে মানুষের কাছে নিব, কিন্তু কোশ্চিন হচ্ছে এই 4টি ফিল্ডের মধ্যে কোনটি অ্যাডমিন। তো আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে ডাটাবেজে অ্যাডমিন নামে একটি ফিল্ডই রাখতে পারি। ওকে, ফর এক্সাম্পল আমরা এই সিস্টেমটি ডিজাইন করবার সময় আমরা প্রথমে একটি অ্যাডমিন নামে ফিল্ড এন্ট্রি করে রাখবো, যাতে করে এই অ্যাডমিন নামে কোনো ইউজার আর ক্রিয়েট না হতে পারে, এবং আমরা পুরো সিস্টেমটি পরিচালনা করব সেই অ্যাডমিন ইউজারের সাপেক্ষে। ওকে, কিন্তু এইভাবে করলে যে কাজটি হবে, এই সফটওয়্যারটির লিমিটেশন থাকবে যে এই সফটওয়্যার একটি মাত্র অ্যাডমিন থাকবে, কিন্তু মাল্টিপল অ্যাডমিন রাখার যে সিস্টেমটা সেটা আমরা এই স্বল্প পরিসরে এখন ডিজাইন করতে চাচ্ছি না। ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন, এই টেবিলে আমরা রেজিস্ট্রেশন করব, স্পেলিং ঠিক করো, রেজিস্ট্রেশন, টেবিলের নাম। ওকে, ভ্যালুজ, কি ভ্যালুজ আমরা এখানে রাখবো, সিঙ্গেল কোটের মধ্যে অ্যাডমিন, যেহেতু এটা ভার্চুয়াল ডাটা টাইপ। পাসওয়ার্ড আমি আপাতত পাসওয়ার্ড অ্যাডমিনই রাখলাম। ওকে, নেম, ফর এক্সাম্পল আমার নাম। ওকে, কোন ডিপার্টমেন্ট, স্কুল অফ সায়েন্স, আমি এভাবে রাখলাম। ওকে, সেমিকোলন। দেখো এই যে এররগুলো দিচ্ছি এটা তোমাদের জন্য ভালো, একটু পড়ো। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট ভায়োলেটেড, প্যারেন্ট কি নট ফাউন্ড, দ্যাট মিনস আমার এখানে চাইল্ড তো ফরেন কি চাইল্ড হয়, মানে স্কুল অফ সায়েন্স আমি এভাবে লিখেছি, খুবই সম্ভাবনা আছে যে আমি এই স্পেলিংটা ঠিক মতো লিখিনি। তাহলে তোমাদের এই ধরনের এরর দিলে তোমরা ভয় পাবে না, তোমরা এইভাবেই এরর মেসেজ পড়তে শেখো। দেখো আমি আবার কমান্ডটাকে ব্যাক করলাম, এটি আমার ধারণা যে আমি স্মল লেটারে দিয়েছিলাম, লোয়ার কেজে দিয়েছিলাম, স্কুল অফ সায়েন্স। ওকে, তাও হচ্ছে না, কোনো সমস্যা নেই, আমরা এবার কোডটা দেখে আসি। সিলেক্ট স্টার
ফ্রম ডিপার্টমেন্ট, আমরা সরাসরি টেবিলটা দেখছি 6 রো ফাউন্ড। অ্যাকচুয়ালি এখানে স্কুল অফ সায়েন্স বলে কোনো ডিপার্টমেন্ট নেই, আমার এই কম্পিউটারের ভিতরে সিএসি নামে একটি ডিপার্টমেন্ট আছে, বিবিএ নামে ডিপার্টমেন্ট আছে। ওকে ফাইন, তাহলে আমি এভাবে লিখব ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন, এসওএস এর জায়গায় আমি কি লিখব, সিএসি। এবার দেখো এন্ট্রি নেবে, এন্ট্রি নিয়েছে। তাহলে আমাদের কমান্ডটা সুন্দরভাবে খেয়াল করো, ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হচ্ছে টেবিলের নাম, ভ্যালুজ এটা হচ্ছে কিওয়ার্ড, এটা তোমাকে দিতেই হবে। সো এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মধ্যে আমার ডাটাবেজে যে কটি কলাম ছিল সেই কয়টি কলামে আমি ডাটা পাঠিয়েছি। প্রথমটি ইউজার নেম, তারপরটি পাসওয়ার্ড, তারপরটি আমার নেম এবং আমি যে ডিপার্টমেন্টের এমপ্লয়ি। ঠিক আছে, সো এখানে কোনটি অ্যাডমিন কোনটি ইউজার এটি কোনো মাল্টিপল অ্যাডমিন এখানে থাকতে পারছে না, যেহেতু আমি এটাকে অ্যাডমিন নামে ইউজার ব্লক বুক করে ফেলেছি। তাহলে পুরো সিস্টেমটা কোডিং করার সময় বোঝাতে হবে যে অ্যাডমিন নামে যদি কেউ লগ ইন করে তাহলে ওই একটাই অ্যাডমিন। আর যেহেতু ডাটাবেজে প্রাইমারি কি সেট করা আছে ইউজার নেম কলামের উপরে, ফর এক্সাম্পল দেখো আমরা টেবিল তৈরি করার সময় কি লিখেছি, ইউজার নেম প্রাইমারি কি, সো ইউজার নেম কখনই আর ডুপ্লিকেট হচ্ছে না। ওকে, দ্যাট মিনস অ্যাডমিন নামে আর কোনো ইউজার নেম যেহেতু এই ডাটাবেজে ইনসার্ট হচ্ছে না, সো তুমি সম্পূর্ণভাবে নিরাপদ। আর অনেকগুলো অ্যাডমিন কিভাবে ক্রিয়েট করা যাবে, অ্যাডমিন কিভাবে ইউজারকে অ্যাপ্রুভ করবে কিংবা ইউজার কিভাবে অ্যাপ্রুভ করবে না, এই ধরনের বড় ধরনের কোনো অপারেশনে আমরা প্রাথমিক পর্যায়ে যাচ্ছি না। আমরা খুব স্বল্প পরিসরে একটা স্বল্প পরিসরে আমরা কাজটি শেষ করব এবং আমরা এই সফটওয়্যারটি তৈরি করব। তাহলে এই ডাটাবেস সাইডে আমরা কি কাজ করলাম, ডাটাবেস সাইডে এখন আমরা রেজিস্ট্রেশন নামে একটি টেবিল তৈরি করলাম। ওকে, এবং এই রেজিস্ট্রেশন টেবিলে আমরা হচ্ছে একটি ডাটা ইনসার্ট করলাম। তাহলে রেজিস্ট্রেশন টেবিলের স্ট্রাকচারটি হচ্ছে এটা, আমি আমাদের যে নোট আমরা মেনটেন করে আসছি এতদিন ধরে সেই নোটে আমি এটি ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিচ্ছি, তোমরা একই কাজ করবে। সো এই নোটটি আমাদের কাছে অলরেডি সবার কাছে আছে, সো আমি এখানে রেখে দিলাম যাতে করে ডিজাইন করতে সুবিধা হয়। ডেস্ক রেজিস্ট্রেশন, সো আমার রেজিস্ট্রেশনে থেকে আমি দেখে নিব যে আমার ডাটাবেজের টেবিলগুলো ঠিক এভাবে ডিজাইন করা আছে। ওকে, তোমরাও এটা রেখে দিবে যাতে করে তুমি একটু পরে দেখতে পারো কোডিং করার সময় যে একটি এটা পাসওয়ার্ডের স্পেলিংটা কি ছিল, ইউজার নেমের স্পেলিংটা কি ছিল, নেমটা কিভাবে লেখা ছিল, ডিপিটি আইডিটা কিভাবে লেখা ছিল। ঠিক আছে, এটা দেখার জন্য ফর দ্য ফিউচার রেফারেন্স। ওকে, এটা সেভ করে রাখছি। এখন আসো আমাদের ডাটাবেস সাইডে কাজ শেষ, আমরা ডাটাবেজে একটি টেবিল তৈরি করলাম এবং সেই টেবিলে একটি ডাটা ইনসার্ট করে রাখলাম। ঠিক আছে, ওকে, আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে টেস্ট কেসের জন্য আমরা আরেকটি ভ্যালু ইনসার্ট করতে পারি, ইনসার্ট ইনটু রেজিস্ট্রেশন। সো এখানে আমি অন্য নাম দিলাম, ফর এক্সাম্পল আমি ইউজার নেম দিলাম এবিসি, পাসওয়ার্ড এবিসি 01, নাম একটা দিলাম, এন্টার। দেখো বর্ণ ক্রিয়েটেড। সো কমিট লেখার অভ্যাস করবে, কমিট লিখলে তুমি ডাটাবেজে যে ডাটা ম্যানিপুলেশন করেছো, ইনসার্ট আপডেট ডিলিট করেছো, এগুলো চূড়ান্তভাবে থাকবে এবং এই এসকিউএল উইন্ডোটা ক্লোজ করে দিলেও তোমার কোনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি আমরা টেবিলটা তৈরি করে ফেলেছি, এখন কিন্তু আমাদের এই এসকিউএল উইন্ডোটা ওপেন রাখতে হবে এরকম কিছু না। এখন আমরা একটি জেএসপি ফাইল ক্রিয়েট করব, যে জেএসপি ফাইলে আমরা একটি লগ ইন ডিজাইন করব, রেজিস্ট্রেশন ডিজাইন করব এবং আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করবো সফটওয়্যার, যেখানে অ্যাডমিনরা প্রবেশ করবে, ইউজাররা প্রবেশ করবে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের জেএসপি পার্টে।